আমি ইমোশনাল হয়ে কান্নাই করে দিতেছি। আসলে আমি না আগে কখনো এমন ছিলাম না, সবাই আমাকে বলতো আমি খুবই পাষাণ একটা মেয়ে, কিন্তু এখন আমার স্বামী এবং শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে মাঝরাতে কান্নায় ভেঙে পড়ল বড় সতীন। অবশ্য শুরুর দিকে কান্নাকাটি কিছু করে নাই, কিন্তু পরবর্তীতে ওকে এত এত কথা শোনানো হয় যেগুলো সহ্য করতে না পেরে শেষমেশ কান্নাই করে দেয়। এখন আমি বলি যে ওকে সবাই মিলে এত অপমান কেন করলো। রাতের বেলা আব্দুলকে ঘুম পাড়িয়ে দিবে, তার আগে ফ্রেশ করিয়ে আনছে, এখন গা মুছিয়ে দিবে, গামছা খুলতে গিয়ে কিভাবে বেখেয়ালে যেন জানালার গ্রিলের উপর গিয়ে পড়ছে, আর এত বাজেভাবে কপালে ব্যথা পাইছে আব্দুর রহমান। কপালটা ফুলে গেছে, ছিলে গেছে, সাথে রক্তটা বের হয়নি, জমাট হয়ে ভিতরে রয়ে গেছে। আর এই ধরনের ব্যথাগুলো খুব সাংঘাতিক হয়, আপনারা তো জানেনই। আব্দুরের কপালের এত বাজে অবস্থা দেখে আমাদের শাশুড়ি আম্মা তো খুবই রেগে যায়, বলে যে তুমি মা সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চা এত বড় ব্যথাটা কিভাবে পায় বলো তো, তুমি কি ওকে ধরতে পারো না? আর আমাদের হাজব্যান্ড তো এতটাই রেগে যায় যে আমার সতীনের গায়ে হাত তুলতে গিয়েও তুলে নেয়। আর ওনার এত রাগের কারণটা হচ্ছে সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, একটু থেকে একটু ব্যথা পাইলেই সহ্য করতে পারে না। সেই জায়গায় আব্দুর আজকে এত বাজেভাবে ব্যথাটা পাইছে, নিজেকে যে কন্ট্রোল করে রাখছে এটাই অনেক বেশি। আজকে অবশ্য ফুলাভাবটা অনেকটাই কমছে, কিন্তু প্রথম দিন যে কি ফুলে বাজে অবস্থা হয়েছিল। আর এই জায়গায় বরফ দিতে যে আমাদের কি কষ্ট হয়েছে, আমরা দুই মা দুই দিকে ধরছি ওকে, আর ওদের বাবা বরফ দিয়ে দিছে। বরফ দিতে গিয়ে তো বাবা পুরো কান্নাকাটি করে শেষ যে আমার বাবাটা কত বাজেভাবে ব্যথা পাইছে। ঘরে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই, সেই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আপনারা আমাদের চ্যানেলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে গত কয়েকদিনে আমরা কোনো ভিডিও আপলোড করিনি। তাই ভাবলাম যে এই কয়েকদিন আমাদের সাথে কি কি ঘটলো সেটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও অপেক্ষায় থাকেন আমাদের ব্লগের। যেহেতু ইদানিং আমরা রেগুলার ব্লগ দিতেছি, হঠাৎ করে দিচ্ছি না। তার মধ্যে একটা কারণ তো আপনাদেরকে বললামই যে আব্দুর রহমান খুব বাজেভাবে ব্যথা পাইছে। মানে ওর ব্যথা পাওয়াটা নিয়ে আমি কি বলবো, আমার এত খারাপ লাগছে যখন দেখছি। ওকে তো ঘুম পাড়িয়ে দিবে তাই গোসল করাইতে নিছে, আমিও আমাতুরকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে আসছি ফ্রেশ করিয়ে, আমাতুরেরও আমি গা মুছিয়ে দিচ্ছি। এর মধ্যে আব্দুর রহমান খুব বাজেভাবে কান্না করতেছে। তারপর আমি দৌড়ে গেছি যে কি হলো, ও তো কখনো এইভাবে কান্নাকাটি করে না, আজকে কেন এইভাবে কান্না করতেছে। পরে তো আমি ওর চেহারার দিকে তাকিয়ে দেখি যে এই কপালের অবস্থা খুবই বাজে। আমি বললাম যে ওইভাবে কিভাবে ব্যথা পাইলো। আমার সতীনও মানে ভয়ে একদম থতমত হয়ে গেছে যে ও কি বলবে। আর আব্দুর তো খুবই বাজেভাবে কান্না করতেছিল, ব্যথায় শুধু ছিল, কিছু বলতেছে না, শুধু ছটফট করতেছে আর কান্না করতেছে, আর কপালটা দেখাচ্ছে ব্যথার কারণে। পরে আমি জিজ্ঞেস করতেছি যে এভাবে ব্যথাটা কিভাবে পাইলো, এদিকে তো তেমন কিছু নাই যে ও ব্যথা পাবে। তো আমার সতীন অনেকক্ষণ চুপ থাকার পরে বলতেছে, ও মানে কান্না কান্না ভাব, আপনারা তো ভিডিও শুরুর দিকে দেখছেনি। ও বলতেছে কি আসলে আমি না ওকে গা মুছাবো দাঁড় করাইছি, গামছাটা খুলতে যাবে, এর মধ্যে ও মানে কেমন জানি পড়ে গেছে, আমি নিজেও বুঝতে পারলাম না যে ও কিভাবে পড়ে গেল। আর পড়ছে তো পড়ছে, মানে আপনাদেরকে তো বললামই যে ওর ব্যথাটা কিভাবে পাইছে। জায়গাটা অনেকখানি জায়গা, মানে এতখানি জায়গা, একটা ছোটোখাটো না মাঝারি সাইজের আলুর মতো ফুলে গেছে, এতটাই ব্যথা পাইছে ও। আমার এখনো পর্যন্ত এই কথা বলতে গিয়ে কথা আটকাই যাইতেছে, মানে এতটাই আমার কষ্ট লাগতেছে আমি কি বলবো। ছেলে তো অসুস্থ আলহামদুলিল্লাহ, এখনও ঠিক আছে, এর মধ্যে আবার বাবা অসুস্থ হয়ে গেছে। আপনাদের ভাইয়া কয়েকদিন আগে হচ্ছে একটা কাজে ঢাকায় গেছিল, সেখান থেকে আসার পরই রাতের বেলা এমন জ্বর ঠান্ডা কাশি যে বিছানা ছেড়ে উঠতে পারতেছে না জ্বরের কারণে। আর আপনাদের ভাইয়াও ছটফট করতেছে, তার এতটাই শরীর নাকি খারাপ লাগতেছে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছে, কারণ ইদানিং এত পরিমাণে করোনা ভাইরাস ছড়াচ্ছে চারদিকে। আপনাদের ভাইয়া আবার ঢাকা গেছে, ঢাকা থেকে আসার পরপরই এই অবস্থা, সে আবার রুগী দেখতে গিয়েছিল। আমার হচ্ছে মামার ছেলে অনেক অসুস্থ, এরপর থেকেই তার এই অবস্থা দেখে, মানে রুগীকে দেখে আসার পর থেকে আপনারা সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে বড় কিছু না হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ করে সব কিছু ঠিক হয়ে যায়। আর এই অবস্থার মধ্যে আসলে ভিডিও করার মুড আমাদের কারোরই নাই, মানে স্বামী বাচ্চা অসুস্থ থাকলে কারই বা ঘরের কাজই তো করতে ইচ্ছে করে না, সেই জায়গায় তো ভিডিও আপলোড অনেক দূরের বিষয়। তাও আপনারা আমাদের ভিডিও চাইতেছেন, সেই কারণে একটু দেওয়ার কি হইলো। ইদানিং কি যে হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। আর আমার হাজব্যান্ড আর সতীনের মধ্যে এত ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে আগে আমি কখনো দেখিনি এই 3.5 বছরের মধ্যে। আসলে ওদের বিয়ের 5 বছর পূর্ণ হয়ে যাবে, তা আমি না এই জিনিসটা খেয়াল করছি, বিশেষ করে বাচ্চা হওয়ার পর। আগে যখন মুরব্বীরা বলতো না তখন এই কথাগুলো বিশ্বাস করতাম না, যে বাচ্চাদের নাকি বছর
মানে পার হইলে বা আরেকটা বছরে পড়বে, নতুন আরেকটা বছরে 1 বছর থেকে 2 বছর বা 2 বছর থেকে 3 বছর পড়বে, ওই সময়টার মধ্যে কিছুদিন আগে 1 মাস বা 2-3 সপ্তাহ আগে থেকেই নাকি অনেক সমস্যা যায়, ভাড়া যায় আর কি, ভাড়াই বলে ওনারা। তো এখন বাচ্চা হওয়ার পর জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। আমাদের বাচ্চাদের এইরকমটা হয়, মনে করেন যে আমাতুরের যখন 2 বছর হবে, এর আগে আমাতুর খুব বাজেভাবে ব্যথা পাইছে, আর কি যে কান্নাকাটি, খালি জ্বালাইতো। আব্দুরেরও আবার যখন 2 বছর হলো, আব্দুরও সেম কাহিনীটাই করছে। মানে এত খেয়াল করে রাখি ওদেরকে, তারপর ওরা ব্যথা পাই। তো আমার সতীনার হাজবেন্ডেরও তো 5 বছর পূর্ণ হবে একসাথে, তাদের মাশাআল্লাহ অনেকটা সময় পার করে ফেলছে তাদের দাম্পত্য জীবনের জন্য। সবাই দোয়া করবেন যাতে সবসময় এইভাবেই হাসি খুশিভাবে আমরা সবাই থাকতে পারি। মানে ভিডিও করার মতো ইচ্ছা হইতেছে না, ঘরে স্বামী বাচ্চা এতটাই অসুস্থ। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না, আমি ইমোশনাল হয়ে কান্নাই করে দিতেছি। আসলে আমি না আগে কখনো এমন ছিলাম না, সবাই আমাকে বলতো আমি খুবই পাষাণ একটা মেয়ে। কিন্তু এখন আমার কি জানি হয়েছে, বিয়ে হওয়ার পর, বিশেষ করে বাচ্চা হওয়ার পর, আমি কিছু থেকে কিছু হইলেই কান্না করে দিই। এখন পর্যন্ত আমি ক্যামেরার সামনে কান্না করে দিতেছি এইসব কথা বলতে গিয়ে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আর এই জিনিস না দেখাই, কান্নাকাটি না করি ক্যামেরার সামনে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।